14 জুলাই 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলায়? সিরাজগঞ্জ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় সিরাজগঞ্জ জেলায়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুট মি আই বেয়ার মাই চেস্ট। সম্প্রতি 8 জুলাই 2025 তারিখে কেন্দ্রীয় ব্যাংক ও 11টি বাণিজ্যিক ব্যাংক জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য কত কোটি টাকার তহবিল গঠন করেছে? 25 কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ও 11টি বাণিজ্যিক ব্যাংক জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য 25 কোটি টাকার তহবিল গঠন করেছে। জুলাই 36 গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। জুলাই 36 গেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে। দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোন দেশের কারিগরি সহায়তায় স্থাপিত হয়? চীন। 2025 সাফ নারী অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ এর আয়োজক কোন দেশ? বাংলাদেশ। 2025 সাফ নারী অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ এর আয়োজক বাংলাদেশ। 2026 সালে 21তম মহিলা এশিয়ান ফুটবল কাপের আয়োজক দেশ কোনটি? অস্ট্রেলিয়া। 2026 সালে 21তম মহিলা এশিয়ান ফুটবল কাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য সংস্থা এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল 2024 প্রতিবেদনে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। 2024 সালে তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কতটুকু ছিল? 6.90%। 2024 সালে তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব 6.90% ছিল। চলতি 2025-26 অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? 5.50%। চলতি 2025-26 অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.50%। ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2024 তথ্য মতে মিঠাপানির মাছ আরোহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2024 মতে মিঠাপানির মাছ আরোহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অভিবাসী বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা প্রকল্পের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। অভিবাসী বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা প্রকল্পের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করে সংযুক্ত আরব আমিরাত। ইস্তিতা কোন দেশের পরামর্শভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম? সৌদি আরব। ইস্তিতা সৌদি আরবের পরামর্শভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। 2026 সাল থেকে নির্দিষ্ট কিছু অঞ্চলে বিদেশি নাগরিক ও কোম্পানিগুলো সম্পত্তি কেনার সুযোগ সৌদি আরবে পাবেন। এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এগুলো দেখতে পারবেন। গত এক দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য 600 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কোন দেশ? সৌদি আরব। গত এক দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য 600 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্বের জনসংখ্যা কত বিলিয়ন হয়েছে? 8.2 বিলিয়ন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্বের জনসংখ্যা 8.2 বিলিয়ন হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? 17,57,00,000। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর হিসাবে গত 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে কতগুলো দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি হয়েছে? 201টি দেশ অঞ্চল। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর হিসাবে গত 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে 201টি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি হয়েছে। দেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। দেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। সদ্য বিদায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করেছে? 876 কোটি ডলার। সদ্য বিদায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে 876 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। গোল্ডম্যান স্যাক্স কোন দেশভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। গোল্ডম্যান স্যাক্স যুক্তরাষ্ট্র দেশভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ধাতু উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ধাতু উৎপাদনকারী দেশ চীন। সম্প্রতি দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে ব্যাংক ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনব্যাপী শুল্ক আলোচনা শুরু হয় কবে? 9 থেকে 11 জুলাই 2025। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনব্যাপী শুল্ক আলোচনা শুরু হয় 9 থেকে 11 জুলাই 2025 তারিখে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কতটি দেশের উপর শুল্ক আরোপ করেছেন? 7টি। সম্প্রতি 9 জুলাই 2025 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে 7টি দেশের উপর শুল্ক আরোপ করেছেন। সম্প্রতি 9 জুলাই 2025 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ব্রাজিলের উৎপাদিত পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন? 50%। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ব্রাজিলে উৎপাদিত পণ্যের উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিজস্বভাবে যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তার নাম কি? ফালক। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিজস্বভাবে যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তার নাম ফালক। ইউএনএফপিএ এর হিসাবে দেশের মোট জনসংখ্যার কত ভাগ কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? 65%। ইউএনএফপিএ এর হিসাবে দেশের মোট জনসংখ্যার 65% কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বিশ্বের জনসংখ্যা প্রথমবারের মতো 5 বিলিয়ন বা 500 কোটি ছাড়িয়ে যায় কবে? 1987 সালের 11 জুলাই বিশ্বের জনসংখ্যা প্রথমবারের মতো 5 বিলিয়ন ছাড়িয়ে যায় 1987 সালের 11 জুলাই। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? 11 জুলাই। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের 11 জুলাই দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। আমি রাষ্ট্র বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে?
ডক্টর আলী রিয়াজ আমি রাষ্ট্র বাংলাদেশের ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতা, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে? জার্মানি। 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে জার্মানিতে। সর্বশেষ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান কততম? তৃতীয়। সর্বশেষ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নাম কি? জোহানেস জাড। সম্প্রতি বাংলাদেশ সফর করা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নাম জোহানেস জাড। সম্প্রতি চালু হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট কে উদ্ভাবন করেছেন? জ্যাক ডরসি। সম্প্রতি চালু হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট জ্যাক ডরসি উদ্ভাবন করেছেন। উইম্বলডনের নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন কে? ইগা সিওটেক। উইম্বলডনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওটেক। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি কোন ব্যাটারের? ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের একক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ব্রায়ান লারার। সম্প্রতি কোন ফুটবলার পরাশক্তি দেশ প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে? ইতালি। সম্প্রতি ইতালি ফুটবল পরাশক্তি দেশ হিসাবে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন, যুক্তরাজ্য। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন লন্ডন, যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কোনটি নেই? নৌকা। বাংলাদেশের জাতীয় প্রতীকে নৌকা নেই। অন্যান্যগুলো ধানের শীষ, পাটপাতা, শাপলা ফুল, তারকা সবগুলোই রয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করেছেন কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করেছেন কামরুল হাসান। চতুর্দশ শতকে কোন রোগের কারণে ব্ল্যাক ডেথ নামক মহামারী ছড়িয়ে পড়েছিল? পেগ। হিমার্স কোন দেশের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে কবে? 9 জুলাই 2025। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে 9 জুলাই 2025 তারিখে। প্রত্নতাত্ত্বিকেরা সম্প্রতি কোন দেশে প্রায় 3500 বছরের পুরনো প্রাচীন শহর পিনাকো এর খোঁজ পেয়েছেন? পেরু। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট এসএলআর এর পূর্ণরূপ কি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানি ঘটেছে? টেক্সাস। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশা। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালে বিশ্বের সেরা হাসপাতাল কোনটি? মায়ো ক্লিনিক্স, রচেস্টার, মিনেসোটা। টেক জায়ান্ট অ্যাপল এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? টিম কুক। টেক জায়ান্ট অ্যাপল এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এর নতুন চিফ অপারেটিং অফিসার কে? ভারতীয় বংশোদ্ভূত সাবিয়া খান। যদি প্রশ্নে থাকে সিওও সেক্ষেত্রে উত্তর হবে ভারতীয় বংশোদ্ভূত সাবিয়া খান। বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট কোন দেশভিত্তিক কোম্পানি? যুক্তরাষ্ট্র। এফডিআই এর পূর্ণরূপ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট।
2025-26 অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে কত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে? 8.84%। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল? 39.35 বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি 8.84%। কতটি খাতে রপ্তানি, প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রাখা হয়েছে? 43টি খাতে। বাংলাদেশের উপর 35% শুল্ক কত তারিখ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প? 1 আগস্ট 2025। বাংলাদেশের উপর 35% শুল্ক 1 আগস্ট 2025 তারিখ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থ মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী 2025-26 অর্থবছরে ঋণ জিডিপির অনুপাত কত হবে? 37.5%। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে 2025-26 অর্থবছর শেষে সরকারের দেশি বিদেশি মোট ঋণের পরিমাণ বেড়ে কত হবে? 23,42,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরে দেশের জিডিপির আকার কত ধরা হয়েছে? 62,44,578 কোটি টাকা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, প্রথম দেশ চীন। কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? পঞ্চদশ সংশোধনী। পাঠাও পে কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আমেরিকা পার্টি রাজনৈতিক দলটি তৈরি করেছেন কে? বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 32তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালয়েশিয়া, কুয়ালালামপুর, 10 থেকে 11 জুলাই। জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম কি? শ্রাবণ বিদ্রোহ। জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম শ্রাবণ বিদ্রোহ। জুলাই অভ্যুত্থান দমনে সরকারের দলীয় কৌশল কি ছিল? হেডশট কৌশল। সাইবার সাপোর্ট ফর উইমেন্স অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম কোন সংস্থা কর্তৃক গঠিত প্ল্যাটফর্ম? বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর উদ্যোগে গঠিত প্ল্যাটফর্ম। বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে? সৌদি আরব। বর্তমানে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কোন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী? কাচিন মিয়ানমার। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA কাচিন মিয়ানমারের অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম রাজসাক্ষী হয়েছেন কে? সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৈরি করা হয় কবে? 1973 সালে। সম্প্রতি বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতির সক্ষমতা অর্জন করেছে কোন দেশ? জাপান। সম্প্রতি বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতির সক্ষমতা অর্জন করেছে জাপান। ইউরোপীয় ইউনিয়নের ওপর কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে? 30% শুল্ক। যুব হকি এশিয়া কাপের প্রথমবারের মতো বাংলাদেশ কোন পদক অর্জন করেছে? ব্রোঞ্জ পদক। যুব হকি এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার কোন দেশের তৈরি? ইরানের। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার ইরানের তৈরি। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ান গঠিত হওয়ার সাথে কোন ঘোষণাটি সম্পৃক্ত? ব্যাংকক ঘোষণা। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ চূড়া K2 পর্বতের অবস্থান কোথায়? কারাকরম রেঞ্জ, পাকিস্তান। আবু সাইদকে নিয়ে করা শিল্পকর্ম চির উন্নত মমশির এর শিল্পী কে? শহীদ কবির। আবু সাইদকে নিয়ে করা শিল্পকর্ম চির উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। প্রথমবারের মতো AAA মান অর্জন করেছে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক। বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত বগত খান ওয়েল পর্বতটি কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়ায়। চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? সাতক্ষীরা। চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা। ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? সংবাদপত্রের অবদান স্বরূপ। ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড সংবাদপত্রের অবদান স্বরূপ প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 পেয়েছে বাংলাদেশের কোন পত্রিকা? প্রথম আলো। সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় 3 বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশন প্রতিষ্ঠানকে ঢাকায় 3 বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে
জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে 1903 অনুচ্ছেদে। উত্তর আমেরিকা মহাদেশের একমাত্র সমাজতান্ত্রিক দেশ কোনটি? কিউবা। 2024-25 অর্থবছরে সেবা খাতে জিডিপির অবদানের হার কত? 51.62%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে কোন দেশ? রাশিয়া ও চীন। সম্প্রতি রাশিয়া ও চীন চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করেছে? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। শ্রম ও সংস্কার কমিশন প্রধান কে? সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। বাংলাদেশ শ্রম আইন কত সালে প্রস্তুত করা হয়? 2006 সালে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে কোন দেশ? জাপান। সুন্দরবন কতটি জেলায় বিস্তৃত? 5টি জেলা। ক্লাব বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে 13 জুলাই 2025। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।